মহাপ্রভুর বচন, মহাপ্রভুর বাণী, সেটি আমাদের প্রত্যেককে মেনে চলা উচিত। যে উপায়ে নাম লইলে প্রেমের উদয় হয়, তাহার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রাম রায়। মহাপ্রভুর প্রাণের দুজন বন্ধু ছিলেন, একজন স্বরূপ দামোদর, একজন হচ্ছে রামানন্দ রায়। স্বরূপ দামোদর অত্যন্ত গুণী ব্যক্তি, গুণী মানুষ। ওরে শাস্ত্রে বৃহস্পতি সম, সঙ্গীতে গন্ধর্ব সম। সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাহি মহামতি। মহাপ্রভুর বচন। সেই স্বরূপ দামোদর আর রামানন্দ রায়ের কাছে মহাপ্রভু বলছেন যে কোন উপায় অবলম্বন করলে আমাদের হৃদয়ের মধ্যে প্রেম হবে, সেইটি তোমাদেরকে বলে যাই। চারটে নিয়ম পালন করে কীর্তন গাইতে হয় আর কীর্তন শুনতে হয়। নিয়ম মানে কি? নিয়মের কথা বললেই ভক্তদের মনে পড়ে ওই নিয়মের কথা শুরু করেছে, এবার নানান রকম নিয়ম বলবে। একাদশী করো, গলায় তুলসীর মালা দাও, মাথায় শিখা রাখো, ধুতি পরো, মালা ধরো, এইসব নিয়ম না। এইসব নিয়মের কথা মহাপ্রভু কখনো বলে জানি। মহাপ্রভু বাহ্যিক আচার আচরণে বিশ্বাস করতেন না, মহাপ্রভু ভেতরের আচার আচরণটা বিশ্বাস করতেন। আপনার জমিটার গোড়া যদি ভালো না হয়, আপনার কোনো গাছই ফলবে না। আপনার গোড়াটিকে ভালো করুন আগে। গোড়াটা না ভালো করলে আপনার গাছে ফুলও হবে না, ফলও হবে না। একটি চারা গাছকে বাঁচানোর দুটো উপায়, তার চারিদিকে বেড়াটাও দিতে হবে, তার গোড়াতে সার জলটাও দিতে হবে। বেড়াটা দিলে কি হয়? ছাগল গরুতে এসে ওই চারা গাছটিকে মুড়িয়ে খাবে না। আর সার জল যদি না দাও তাহলে গাছটা পুষ্টি পাবে না, তোমার ফল ফুলও হবে না। তাই বেড়া দেওয়া আর গোড়ায় সার দেওয়া দুটোই প্রয়োজন। তুমি যদি তিলক করতে পারো খুবই ভালো ব্যাপার, যদি গলায় একটা তুলসীর মালা রাখতে পারো খুবই ভালো ব্যাপার, যদি ধুতি পরে বাঙালি আনাকে যদি বজায় রাখতে পারো সে তো আরো ভালো ব্যাপার। কিন্তু ওইটাই যে মূল, এটা কিন্তু মহাপ্রভু বললেন না। তুমি যে একটা প্যান্ট শার্ট পরেও যে ভগবানের নাম গাইতে পারবে না, এমন কোন শাস্ত্রে কোথাও লেখা নেই। তুমি করো, কিন্তু হৃদয়টা যেন তোমার ভক্তিতে পরিপূর্ণ থাকে। সেই হৃদয়টিকে তৈরি করার জন্য, হৃদয়ে কল্পবৃক্ষে ভক্তি কল্পবৃক্ষটাকে বসানোর জন্য মহাপ্রভু চারটি নিয়ম বলেছেন। প্রথম নিয়ম, তৃণাদপি সুনীচেন। তৃণ, তৃণ মানে কি? ঘাস। ঘাসের থেকে নিচু হতে হবে। একটা ঘাস মাঠে যখন হয়ে থাকে তখন অনেকেই তার গায়ের উপর পা দিয়ে চলে যায়, পাড়িয়ে চলে যায়, মারিয়ে চলে যায়। কিন্তু ঘাসটা কি কখনো সেই মানুষটার সঙ্গে ঝগড়া প্রতিবাদ করে না মারামারি করে? করে না কখনো। করে কি মায়েরা? ঘাসটা শুধু উঠে দাঁড়িয়ে যায়, মনে মনে একটা প্রতিবাদ করে যে আমার গায়ের উপর পা দিয়ে যে তুমি চলে গেলে এই কাজটা তোমার ভালো হলো না, এটা প্রতিবাদটা করে। হ্যাঁ, প্রতিবাদটা করে। তো এই যে ঘাস নিচু হয়ে যাচ্ছে, এই ঘাসের থেকে তোমাকে আরো নিচু হতে হবে। যদি পারো তবেই তুমি বৈষ্ণব জগতে প্রেম লাভ করার অধিকারী তুমি হলে। হরিদাস ঠাকুরকে যখন 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, তখন হরিদাস ঠাকুর কি বলেছিল যে আমাকে যারা মারছে প্রভু তুমি তাদেরকে শাস্তি দাও? বলেন। কি এগুলো কি হয়েছে? আড়াল হচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, এটা একটু জয় নিতা। তাহলে হরিদাস ঠাকুর কিন্তু প্রতিবাদ করেনি যে আমাকে কেন মারা হলো 22টা বাজারের বেত্রাঘাত করে, কেন আমাকে আঘাত করা হলো। বরং হরিদাস ঠাকুর বলেছেন যে আমাকে যারা মারছে তুমি তাদেরকে পুণ্য দাও ঠাকুর, তুমি তাদের কল্যাণ করো, তাদের তুমি মঙ্গল করো, কেননা ওরা জানে না ওরা কি করছে। এই যে অত্যাচারিত হওয়ার পরেও অন্যের মঙ্গল কামনা, এটা কি সাধারণ মানুষের কর্তব্য, সাধারণ মানুষের ব্যাপার? এটাকে একটা সাধারণ মানুষ পারবে? কই আপনি চলতে চলতে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা অপরিচিত লোক এসে আপনাকে একটা থাপ্পড় কষিয়ে চলে গেল, আপনি পারবেন প্রতিবাদ না করে? আপনিও দিয়ে গেলেন, এক থাপ্পড় মারলেন, কেন কি আমায় মারলি? কিন্তু অত্যাচারিত হওয়ার পরেও হরিদাস ঠাকুর বলছেন যে আমাকে যারা মারছে তুমি তাদের কল্যাণ করো। কত বড় মানসিক উন্নতি থাকলে তবে এই কথাটি বলা যায়। এইটাই হচ্ছে তৃণাদপি সুনীচেন।
এটাই ঘাসের থেকে নিচু হওয়া। এই নিচু হওয়ার প্রবণতা যদি তোমার মধ্যে না থাকে, তুমি আর যাই করো, আর যাই পাও, বৈষ্ণব জগতে প্রেম তুমি কখনো পাবে না। ওই জন্য বৈষ্ণব অনেক হয়েছে, ভক্ত অনেক হয়েছে, কিন্তু নামাচার্য হরিদাস একজনই হয়েছে, আজ পর্যন্ত কেউ হতে পারেননি। এই হচ্ছে ত্রিনাদপি শুনেছে। তারপরে 2 নম্বর নিয়ম, তরৌরিব সহিষ্ণু না, গাছের মতো সহ্য করো। গাছ যেমন অতিরিক্ত গরম পড়লেও কাউকে জল 1 গ্লাস চেয়ে খেয়ে নেয় না, 1 গ্লাস জল পান করে না গাছ। চৈতন্য চরিতামৃতে বলা যে বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরিলেও কাউরে পানি না মাগয়, যেই যে মাগয় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয় রক্ষণ। চৈতন্য চরিতামৃতে লেখা যে একটা গাছকে কেটে দিলে গাছ কিছু বলবে না, গাছ যদি শুকিয়ে মরে যায় কারোর কাছে 1 ফোঁটা জল চাইবে না। অথচ সেই গাছের তলায় যারা আসে, সাধারণ মানব জাতি, গাছ তাদের কি করে? ফলও দেয়, ফুলও দেয়, ছাওয়াও দেয়, সমস্ত কিছু দিয়ে তার নিজের যতটুকু সম্বল আছে উজাড় করে দেয়। এইটাই হলো সহ্য ক্ষমতা, এটাই হচ্ছে তরৌরি বা সহিষ্ণু না। এটা যদি করতে পারো তবেই তোমাদের প্রেম হবে। 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম, অমানি না, নিজের বেশি মান সম্মান বোধ করো না। কীর্তন জগতে এসে, বৈষ্ণব জগতে এসে আমি কত বড় শিক্ষিত, আমি কত বড় গায়ক, আমি কত বড় নাচিয়ে, আমি এমএলএ না মন্ত্রী না এমপি না ব্যবসাদার না কোটি টাকার মালিক, এই সব মনে করলে বৈষ্ণব জগতে থাকা হবে না। কেননা তোমার থেকে হাজার হাজার গুণের বড় লোক, হাজার হাজার গুণের শিক্ষিত, হাজার হাজার গুণের বিশিষ্ট মানুষ তারা এসেছে বৈষ্ণব জগতে। তারা ধুলোয় গড়া করে দিয়ে হরি হরি বলে নয়ন ধারায় বুক ভাসিয়ে তারা পাগল হয়েছে। তাই তাদের সঙ্গে নিজের তুলনা করতে যেও না কলিযুগে। 3 নম্বর, অমানি না, মান সম্মান বোধ রেখো না। আর 4 নম্বর নিয়ম, মান ও দেন, অপরকে সম্মান করতে শিখো, যেটা এখনকার দিনে মানুষের মধ্যে চরম অভাব। আপনি টিভি খুলে দেখুন, সংবাদ মাধ্যমগুলো দেখবেন, একে অপরের যে কাদা ছেটাছেটি, যে অসম্মান, যে বড়রা করে বেড়াচ্ছে, বাচ্চাগুলো কি শিখবে? আপনার তার থেকে মত আলাদা হতেই পারে, একজনের মত আরেকজনের সঙ্গে মিলবে এটা হতে পারে না, দুটো মত আলাদা হতে পারে, আপনার মতাদর্শ আলাদা হতেই পারে, কিন্তু আপনি যে ভাষায় একে অপরকে সম্মান করছেন, যে কদর্য ভাষায় তাদেরকে অসম্মান করে বেড়াচ্ছেন, এটা আপনার শোভা পায় না, কোনো মানুষের পক্ষে শোভা পায় না। জেনে রাখুন, একটা 5 বছরের বাচ্চার কাছ থেকে যদি কিছু শিখে নেন, তাকেও গুরু বলে মানার চেষ্টা করুন। মহাপ্রভু যেটা দেখিয়ে গেছে, 7 বছরের ছেলে, তার নাম গোপাল গুরু, তিনি এমন একটা জিনিস মহাপ্রভুকে শিখিয়ে দিয়েছিলেন, মহাপ্রভু তার চরণে প্রণাম করে তাকে গোপাল গুরু নামে আখ্যা দিয়েছিলেন। আপনি পাচ্ছেন? আপনি যে নিজের প্রতিষ্ঠা দেখানোর জন্য শুধু তর্ক করে যাচ্ছেন, অন্যকে সম্মান তো করতে শিখলেন না। এইটা করলে কি হবে? আপনার আত্মার অবনতি হবে, আত্মার বিকাশের ঘাটতি হবে, আপনার পারমার্থিক জগতের অবনতি ঘটবে। এই 4টে নিয়ম, ঘাসের থেকে নিচু হও, গাছের মতো সহ্য করো, মান সম্মান পরিত্যাগ করে অপরকে সম্মান প্রদান করো। এই 4টে নিয়ম যদি বৈষ্ণব জগতে কেউ পালন করে চলে, প্রেম হবেই হবে। এটা মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর বাণী, প্রেম তার হবেই হবে। তাই বাবা, তাই মায়েরা কীর্তন যখন শুনতে আসেন, এই যে গতকাল পলাশদা গান করেছে, তার আগের দিন কৃষ্ণপাল গান করেছে, আজকের আমি গান করতে এসেছি, আবার আগামীকাল কেউ একজন আসবে। যখন কীর্তনের আসরে আসবেন, রাজহাঁস হয়ে আসবেন, রাজহাঁস, রাজহংস হয়ে আসবেন। রাজহংস যেমন জলে দুধে মিশিয়ে দিলে শুধু দুধটাই টেনে নেয়, জলটা পড়ে থাকে। যখন কীর্তন শুনতে আসবেন, সার বস্তুগুলো মনের মধ্যে নিংড়ে তুলে নিয়ে অসার বস্তুগুলো বাইরে ফেলে দেবেন, তাহলেই কীর্তন শোনাটা সার্থক হবে। কেননা একটা কীর্তনিয়ার মধ্যে সবচেয়ে গুণ থাকবে তা নয়,
যেটা আপনার ভালো লাগছে আপনি সেটা গ্রহণ করুন, যেটা আপনার ভালো লাগছে না সেটা ত্যাগ করুন। কিন্তু এই 3 ঘন্টা যতক্ষণ কীর্তনের আসরে বসবেন, মন প্রাণ যেন গৌর চরণেই নিবদ্ধ থাকে, এই মানসিকতা নিয়েই কীর্তনটা শুনতে আসবে। মাথাটা নিচু করতে হয়। বড় যদি হতে চাও, ছোট হও আগে। আগে আম গাছের ডালে দেখবেন, আম গাছের ডালে যে আম গাছের ডালটাতে বেশি আম ধরে, সেটা কোনোদিন ডালটা আকাশের দিকে উপরে উঠে যায় না। সেই ডালটা সবসময় কি হয়ে থাকে মায়েরা? নিচুর দিকেই থাকে। তাই দেখবেন যারা অত্যন্ত জ্ঞানী মানুষ, যারা প্রকৃত শিক্ষিত, তারা বেশি তর্ক করে না, তারা চুপচাপ থাকে। কেননা তাদের মধ্যে ভেতরে তো গুণ অনেক বেশি। আর যাদের মধ্যে কিচ্ছু নাই, ফাঁপা জায়গা, শুধু হড়ম ভড়ম করে হম্বিতম্বি করে বেড়ায়, দেখবেন তাদের নানান ধরনের শুধু কথা, আসল কথা কিছু নাই। ওই জন্যে রাজহাঁস হওয়ার চেষ্টা করুন, আর মাথা নিচু করে চলার চেষ্টা করুন। মাথা যত নিচু করে থাকবেন, তত দেখবেন মাথা আপনার উন্নত হয়েছে। 10 তলা বিল্ডিং এর মাথাটা তুলতে গেলে 10 তলা বিল্ডিং এর ভিতটাকে শক্ত করতে হয়। শক্ত ভিত না হলে বিল্ডিং উপরে উঠবে না, ধসে পড়ে যাবে। তাই মাথা নিচু। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ গান, গীতাঞ্জলির প্রথম গান, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমরা বাঙালিরা কেন জানি না আমাদের কি রোগ হয়েছে, আমাদের নিজেদের সংস্কৃতিগুলোকে আমরা নিজেরাই ভুলে যাচ্ছি। বাঙালি হয়ে নিজের সংস্কৃতি যদি মনে রাখতে না পারেন, তাহলে বাঙালি জাতিতে জন্ম হয় আপনার লজ্জা। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে ভেঙে দিয়েছিল বলে 1905 সালে ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আপনার ইতিহাস পড়েছিলেন। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, তুমি আমাকে যতই সম্মান দাও, আমার বাংলাকে তুমি নষ্ট করার চেষ্টা করছো, আমার বাংলার মধ্যে তুমি বিভেদ তৈরি করার চেষ্টা করছো, তোমাদেরই সম্মান দেওয়ার আমার দরকার নেই, তোমাদের সম্মান আমি নেব না। আর আমরা এখনকার দিনে কি করছি? আরে বাবা, দেশ উচ্ছন্নে যায় যাক, সব উচ্ছন্নে যায় যাক, আমি তো কিছু পেলে হলো, হ্যাঁ আমার স্বার্থটা বজায় থাকলে হলো, দেশ উচ্ছন্নে যায় যাক। এই যদি আপনার মানসিকতা হয়, তাহলে আপনি দেশের নাগরিকই নন, কোনো মানুষই নন। আগে সংস্কৃতি, সভ্যতা, নিজের দেশের কথা চিন্তা করুন। বেশি বড় বড় কথা তো টিভির মধ্যে বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো তো শুনছেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের গান যদি কেউ মন দিয়ে শোনে, সে ভক্ত হবে, এ হতে বাধ্য, যদি সে শুনতে পারে মন দিয়ে। কেননা রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন আমি আমি জীবনে করেননি, শুধু বলে গেছে তুমি তুমি তুমি। আপনি রবি ঠাকুরের সব গানগুলোর গান শুনুন, বিচার করুন, দেখবেন সব তুমি, সব তুমি, আমি কিচ্ছু নেই। তুমি রবে নীরবে হৃদয়ে মম, হ্যাঁ তুমি আসিবে, হ্যাঁ তারপরে এই যে মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে, হ্যাঁ সব তুমি। আর আমার শুধু কি করছি? আমি আমি আমি। এই আমিত্ব করেছি বলে আমাদের এই দশা। যদি আমিত্ব না করতাম, তাহলে প্রভুকে পেতাম। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান।
কিছু কাজ জীবনে করে ফেলি যে মনে মনে ভাবলাম খুব সম্মান পেয়েছি, ছাই সম্মান পেয়েছি, কিচ্ছু পাওনি। তাতে তোমার যে কত বড় অসম্মান হয়েছে তুমি নিজেই জানো না। একটা ছেলে এমএ পাস করার পর 50,000 টাকার মাইনের চাকরি পেয়েছে, আর তার বাবা ইংরেজ আমলে চাকরি করত, 5 টাকা মাইনে পেত, আর ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে। ছেলে যদি মনে করে আমি 50,000 টাকার মাইনের চাকরি পাই, আমি এত বড় শিক্ষিত, তাহলে বাবার থেকে শিক্ষাগত যোগ্যতা আমার বেশি, বাবার থেকে টাকাও আমার বেশি, বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? এখনকার দিনে তো তাই হচ্ছে, বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? এই ছেলে এই কথাটা যদি গ্রামে কোনো ছেলে একবার বলে ফেলে, গ্রামের লোকেরা বুঝে যায় যে যাক বাবা, ছেলেটা এমএ পাস করার পর আর কিছু হতে পারুক বা না পারুক, ভালো ধরনের এমএ পাস করা একটা গাধা তৈরি হয়েছে। এমএ পাস করা গাধা। ওরে গাধা, যে বাবার চরণে প্রণাম করতে গেলে তোর লজ্জা হচ্ছে, তুই আজকে এমএ পাস করেছিস কার জন্য? ওই বাবাটার জন্য। 5 টাকা মাইনে পেয়েছে, 2 টাকায় সংসার চালিয়েছে, 3 টাকায় তোর জন্য পিছনে খরচা করেছে পড়াশোনা করার জন্য, আর সেই বাবার চরণে প্রণাম করতে গেলে তোর লজ্জা? আমাদের তাই দশা। কৃপা পেলাম ঈশ্বরের, এসেছি ঈশ্বরের আশীর্বাদে, বেঁচে আছি ঈশ্বরের আশীর্বাদে, মানব দেহ পেয়েছি ঈশ্বরের আশীর্বাদে, আর সেই ঈশ্বরে নেই এই কথাটা প্রতিপন্ন করার জন্য হাজার যুক্তি খাড়া করে আমি আমার আমিত্বকে তুলে ধরার চেষ্টা করছি। এটাই হচ্ছে সব থেকে বড় নিকৃষ্ট কাজ, অকৃতজ্ঞের কাজ। আমরা তার চরণে মাথা নত করছি না। বাবার চরণে প্রণাম করতে গেলে কোনো ছেলের লজ্জা যদি হয়, সেই ছেলে মাস্টার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যবসাদার হবে, মানুষ কোনোদিন হবে না। তাই বাবার চরণে প্রণামটা আগে করো, মন্দিরে গিয়ে মাথাটা নিচু আগে করো। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি ফলে ফলে। ও মায়েরা, যা বলছি মন দিয়ে শুনছো নাকি এইখান থেকে ঢোকাচ্ছ আর এইখান থেকে বার করছো? কানের মধ্যে দিয়ে কথাগুলো যেন হৃদয়ে যায়, তবেই কাজের কাজ হবে। শুনুন, আপনারা হরিণ দেখেছেন? হরিণ হরিণ দেখেছো মায়েরা নাকি দেখোনি? দেখেছো? হরিণের সব থেকে কোনটা ভালো জিনিস, কোনটা দেখতে সুন্দর? হ্যাঁ, এরা বলছে সিং আর এ বলছে চোখ। তুই জঙ্গলের চোখ, তো চোখ তুলে ছেড়ে দেবো। হরিণের চোখ। ও মায়েরা কোনটা গো? হরিণের সিং। আবার এও বলতে চোখ। সঙ্গদোষ হলে যা হয় আর কি, এই সঙ্গদোষ। তাহলে হরিণের মাথার সব থেকে সুন্দর শিং। দেখবে ছবি যখন তুলবে হরিণের চোখকে কেউ দেখে না, হরিণের শিংটা আছে কিনা সবাই দেখে। কিন্তু শুনে রাখো, যে শিংটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই হলো তার মরণের কারণ। হরি বল বাবা। কেননা বাঘ যখন তাড়া করে কোনো কিছুতেই আটকায় না, ওই শিংটাতে গিয়ে আটকে যায়, লতা পাতায় জড়িয়ে যায়, আর জড়িয়ে গেলেই বাঘ এসে হালুম করে গলার মতো। তাহলে যে শিংটা তার সৌন্দর্যের কারণ, সেটাই হলো তার মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, আত্মগৌরব থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, কিন্তু আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। আত্ম অহংকার যে তুমি করবে, তুমি যত বড়ই হোক না কেন, মরতে তোমার হবেই বাবা। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।
বলছে আমারে যেন না করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। কত বড় কথা বলে দিয়েছে বলুন তো। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। এই আজকে আপনাদের মিরসা গ্রামে গান করছি, এই আপনাদের মিরসা গ্রামে এলে বড় সমস্যা হচ্ছে মায়েরা, খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ, আগের বারে গান করতে এসেছিলাম, একটা পিছনে তাড়া ছিল, এবছরও গান করতে এসেছি পিছনে তাড়া। আগের বছর গান করতে এসেছিলাম আমেরিকায় যাব বলে তাড়া ছিল, এবছর গান করতে এসেছি লন্ডন যাব বলে তাড়া। হ্যাঁ, আগের বছর আমেরিকায় যাওয়ার জন্য ভিসার জন্য কাজ ছিল, এখন কালকে গিয়ে আবার লন্ডন যাওয়ার ভিসা করার জন্য নানান কাজ করতে হবে। তবে একটা ভালো যে মিরসা গ্রামে একবার করে এলে অন্তত আমার একবার করে বিদেশ যাত্রা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও একটা দিক দিয়ে ভালো, এই মিরসা গ্রামে আসছে বলে একবার করে বিদেশ যাওয়া হয়ে যাচ্ছে। যাই হোক, আমি রসিকতার কথাই বলছি আর কি। এই আজকে এখানে গান করব, করে আমার কাজ রয়েছে নানান রকম। লন্ডন যাব, লন্ডন আর 16 দিন পরে যাব লন্ডন। লন্ডনে একটা অনুষ্ঠান রয়েছে, লন্ডনে একটা সনাতন অ্যাসোসিয়েশন বলে একটা অ্যাসোসিয়েশন রয়েছে, তো ওদের 40 বছরের পুরনো একটা বাঙালি অ্যাসোসিয়েশন আর কি, 40 বছর। তো ওদের এই বছর থেকে ইচ্ছা হয়েছে আমরা বাংলার সংস্কৃতিকে, তার মধ্যে কীর্তন একটা অনন্য সম্পদ, আমরা কীর্তন করাবো। তো তারা কীর্তন করাবে বলে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তো সেই কাজে আবার যেতে হবে। তো এই যে আমি আপনাদের আজকের এখানেও যেমন কীর্তন করছি, লন্ডনেও কীর্তন করব। তাহলে আমার মতো ছেলে তো অনেক গান গায়, কিন্তু সবার কি কীর্তন করার সৌভাগ্য হয়? হচ্ছে সবার সৌভাগ্য হবে না। এইটা ভগবান আমাকে কপালে লিখে দিয়ে জগতে পাঠিয়েছে, যা বাবা পদ্ম পলাশ তোর কীর্তনই গাইতে হবে, কীর্তনই গাইবি, কীর্তন শোনাবি, ভক্তদের শোনাবি, তাদের আশীর্বাদ মাথায় নিবি। আর আমি দিব্যি করে বলছি বাবা, এই আপনাদের আসরে স্বয়ং রাধা গোবিন্দের সামনে এই কীর্তন করে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের সামনে গান গেয়ে যে আনন্দটা আমি পাই, এই আনন্দ পৃথিবীর কোটি টাকার সম্পত্তি দিয়েও কখনো পাবো না। এই আনন্দ পাওয়া যাবে, এটাও আমার একটা অর্থ উপার্জনের একটা রাস্তা, ঠিক কথা, এটাও আমার একটা ব্যবসা, ঠিক কথা। কিন্তু ব্যবসার উপরেও একটা কাজ আছে, সেটা হচ্ছে ভক্তদের সঙ্গে কীর্তনের আদান প্রদান। এর উপরে কেননা আমার একটা পেশাও বটে, আমার একটা নেশাও বটে। কেননা আমি অনেক চেষ্টা করে দেখেছি বাবা যে অন্যান্য কাজ করে তার মধ্যে যাওয়া যায় কিনা, কিন্তু পারিনি। কারণ ভগবান আমাকে লিখেই দিয়েছে তোমাকে কীর্তন করতে হবে। তাহলে আমার কাজটি আমার কাজ বলে অহংকার না করে, আমার কাজটি ঈশ্বরের কৃপায় পেয়েছি বলে মনে করে তার চরণের সেবায় সেই কাজটিকে লাগিয়ে দিতে হবে। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। সাহিত্যটা দেখো কি অপূর্ব সাহিত্য। ও মায়েরা, একটা গাধা সারা জীবন চিনির বস্তা বয়, কিন্তু গাধার তাতে কোনো আপত্তি নাই। কেন কি? গাধাটা জানে যে বস্তা ছিঁড়ে যখন চিনি মাটিতে পড়বে, আমিও একটু চেটে চেটে চিনি খেতে পারবো, এটা আমার একটা লাভ বটে। কিন্তু সেই গাধাটিকে দিয়ে যদি আপনি তুলোর বস্তা বওয়ান, সে গাধা বইতে চাইবে? কেননা তুলো মাটিতে পড়লে সে তো চেটে খেতে পারবে না, আবার বালিশ করে ঘুমোতেও পারবে না। তাহলে তুলো বইয়ে গাধার কোনো উপকার নেই, কিন্তু চিনি বইয়ে গাধার উপকার আছে। আমাদের কাছে গাধা, আমরা যদি গাধাই হই, সংসার মাঝে যদি আমরা গাধাই হই, আমরাও চিনির বস্তা বয়ে বেড়াচ্ছি বাবা। আমরা কোন চিনির বস্তা বয়ে বেড়াচ্ছি? আমরা হরিনাম রূপী চিনির বস্তা বয়ে বেড়াচ্ছি। মাঝে মাঝে যখন কৃপা একটু হয়ে যায়, তখন একটু হরিনামের কৃপা নিয়ে ওই হরিনামামৃত মাধুরী পান করে নেওয়া হয়। আর কিচ্ছু দরকার নেই জগতে, কিচ্ছু দরকার নেই জীবনে।
যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। দেখবেন মঙ্গলময় কাজ করতে করতে জীবনে একদিন মঙ্গল হবেই, আর মঙ্গলময়ের কাজ করতে করতে হৃদয়ে দর্পণে মঙ্গলময়ের রূপ একদিন না একদিন। চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। এই হচ্ছে আমাদের আসল গান। মাথাটা নত করে দাও ঠাকুর, মাথা উঁচু করার চেষ্টা করো না। শ্রীমদ্ ভাগবত বলছে নাই সাং মতিস্তবদরুক্রমাং শ্রীশত্তন্য পগম যদর্থ মহিয়সাং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানং নঃ বৃণীতে যাবত। শ্রীমদ্ ভাগবতের শ্লোক, যার বাংলায় মানে করেছে নরোত্তম দাস ঠাকুর। ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করয়ে মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। নরোত্তম দাস ঠাকুরের ব্যাখ্যা যে ভক্তের চরণ ধুলিতে তুমি স্নান করতে না পারলে হৃদয়ের মধ্যে তোমার প্রেম কখনো উদয় হবে না। তাই ভক্তের চরণ ধুলিতে স্নান করো, তাই মাথাটা নত করো। মহাপ্রভু সেই নত করানোর জন্যই এসেছিলেন, যাতে আমরা মাথা নত করে প্রেম আস্বাদন করতে পারি। তাই অখিল ভুবন ভরি হরি রসবাদর বরিক্ষত চৈতন্য মেঘে, ভকত চাতক যত পিবি পিবি অবিরত, অনুক্ষণ প্রেম ধন মাগেরে। ও মাইরা, তোমাদের মিরসা গ্রামে চাতক পাখি আছে নাকি? চাতক পাখি, চাতক পাখি আছে? বলো কোন পাখির নাম চাতক পাখি, বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, যাক, এই এতক্ষণ একটা ঠিক উত্তর দিয়েছে। পাখার হাওয়া খেতে খেতে বেশ ভালোই মাথা ঠান্ডা হয়েছে। হ্যাঁ, বলে যে পাখিটা বৃষ্টির জল পান করে সেইটাই হচ্ছে চাতক পাখি। ও মায়েরা, তোমাদের দেশে একটা পাখি চোখ গেল জল ঢালো বলে না? চোখ গেল, চোখ গেল বলে না? ওই পাখিটা হচ্ছে চাতক পাখি। চাতক পাখি বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল পান করবে না। যতই আপনি তাকে ফ্রিজের ঠান্ডা থামস আপ নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেন, সে খাবে না, সে পান করবে না। কেননা চাতক পাখির পিপাসা মিটবে কেবলমাত্র বৃষ্টির জলে। তেমনি পদকর্তা বলছে, বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ চাতক পাখি আছে, যে চাতক পাখিরা গৌর প্রেম আর কৃষ্ণ প্রেম ছাড়া অন্য কোনো প্রেম তারা গ্রহণ করবে না। তারা হলো চাতক পাখি। সেই চাতক পাখি কারা? ভকত চাতক যত পিবি পিবি অবিরত, অনুক্ষণ প্রেম ধন মাগে। সেই বৃষ্টির ধারা কোথা থেকে হয়েছে? মহাপ্রভু হলো মেঘ, আর মহাপ্রভু থেকে সেই হরিনামের বৃষ্টির ধারা হয়েছে। সেই বৃষ্টির ধারা আমরা পেয়েছি। সেই মেঘের জন্ম কোথায়, কবে, কোন তিথিতে? আহা ফাল্গুনী পূর্ণিমা তিথি, আমার মেঘ জন মিলা তথি। ফাল্গুন পূর্ণিমা মেঘ জন মিলা তথি, সেই মেঘে করল বাদর রে, সেই মেঘে করল বাদর রে, সেই মেঘে করল বাদল রে, সেই মেঘে করল বাদল। আর উঁচা নিচা যত ছিল গৌর প্রেম জলে ভাসাইল। উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল, উঁচা নিচা যত ছিল। ও মাইরা, আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে তখন কি ভেবে চিনতে পড়ে যে আমি উঁচু জায়গাটায় পড়বো, নিচু জায়গায় পড়বো না? বলে বৃষ্টি সব জায়গায় পড়ে। যেগুলো উঁচু জায়গা বাবা, জল পড়ে কিন্তু জলটা থাকে না, গড়াতে গড়াতে কোথায় যায়? নিচের দিকেই যায়।
তাই যারা অভিমানের উঁচু জায়গায় বসে রইল, হৃদয়ে প্রেম জল পড়লো কিন্তু থাকলো না, ওই গড়াতে গড়াতে কোথায় গেল? নিচের দিকেই গেল। মানে কাদের দিকে? যারা অভিমানের সকল কিছু ত্যাগ করে, যারা হরি হরি বলে নয়ন ধারায় বুক ভাসিয়ে নদিয়ায় গড়াগড়ি দিয়েছে, তাদের হৃদয়ে প্রেম জল গেল। হ্যাঁ, গৌরা আমার দয়ার সাগর হে, প্রাণ গৌর আমার দয়ার সাগর হে, গৌর আমার দয়ালো সাগর হে, গৌর আমার দয়ালো সাগর, গৌর আমার দয়ার সাগর। ও মায়েরা, উঁচা নিচা, আপনি উঁচুর দিকে যাবেন না নিচের দিকে যাবেন? এই যে উঁচু যাবেন, ওই যে আবার কেমন ঝগড়া করছে দেখো, জায়গা নিয়ে জায়গা। এই মেয়েগুলো যেখানে যাবে সেইখানে কুরুক্ষেত্র হবে। মহাভারত এদের জন্যই হয়েছে। মহাভারতের যুদ্ধ তিনটে কারণে হয়েছে মায়েরা। ভূমি, রাজ্য, নারী। ভূমি মানে জায়গা নিয়ে, রাজ্য মানে দেশে দেশে, আর এই নারী সংগঠিত ব্যাপার, দ্রৌপদীকে নিয়ে কাণ্ড কারখানা। একটু কীর্তন শুনতে যখন এসে ঝগড়াঝাটি কম করো না। আমি জায়গা ঝগড়া করে বেড়াচ্ছে। শোনো শোনো, তোমরা উঁচুর দিকে যাবে না নিচুর দিকে যাবে আগে বলো? হ্যাঁ, যাক, এতক্ষণে মতি ফিরেছে। হ্যাঁ, বলেছি চোখ তুলে দেবো, সেই জন্য মতি ফিরেছে। মরে যাবে। নিচের দিকে যা। বাংলায় দুটো বৈষ্ণব ছিল, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। তারা কত উঁচুতে ছিল, তাদের মতো উঁচুতে উঠতে পারবেন নাকি? বাংলায় তখনকার দিনে রূপ গোস্বামীর থেকে বড় পণ্ডিত আর সনাতন গোস্বামীর থেকে বড় পণ্ডিত ছিল না। রূপ গোস্বামী ছিল বাংলার অর্থমন্ত্রী আর সনাতন গোস্বামী ছিল বাংলার প্রধানমন্ত্রী। বাংলা মানে শুধু পশ্চিমবঙ্গ ভাববেন না, তখনকার বাংলা মানে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, হ্যাঁ, ওই আসাম টাসাম গোটা নিয়ে তবে বাংলা, সমস্ত বাংলার মধ্যে পড়তো। তো এই পুরো বাংলার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে সনাতন গোস্বামী। কিন্তু তিনি ওই রাজার নবাবের দাস হয়ে তিনি সেবা করতেন, জগতের মন্ত্রিত্ব করতেন। কিন্তু মন্ত্রিত্ব করতেন, মহাপ্রভু বললেন যে কেন মন্ত্রিত্ব করবে, এত বড় পণ্ডিত? তাদেরকে উদ্ধার করলেন। উদ্ধার যখন করলেন, সেই রূপ সনাতন গোস্বামী গৌর চরণ ছাড়া, কৃষ্ণ চরণ ছাড়া, হরিনাম ছাড়া আর কখনোই তারা কিছু মনের মধ্যে আনেই। তারা হরি হরি বলে নয়ন ধারায় বুক ভাসিয়েছে, তাই কত উঁচু জায়গা নিচু জায়গা হয়ে গেছে। হ্যাঁ, জীবের করিয়া যন্ত্র প্রভু আমার হরি নাম মহামন্ত্র, জীবের করিয়া যন্ত্র হরি নাম মহামন্ত্র, জীবের করিয়া যন্ত্র প্রভু হরি নাম মহামন্ত্র। সব ঘরে দেখো প্রেমের অঞ্জলি রে, সব ঘরে প্রেমের অঞ্জলি। আজ ঘরে ঘরে প্রেমের অঞ্জলি রে, ঘরে ঘরে প্রেমের অঞ্জলি। বলে অধম দুর্গত যত, তারা হইল মহাভাগবত। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের দুটো জেলা আছে যাদের থেকে চাষ ভালো কেউ জানে না। একটা হচ্ছে হুগলি জেলার, একটা হচ্ছে বর্ধমান জেলা। বর্ধমান আর হুগলি, এদের থেকে ভালো চাষ কেউ করতে পারে না। আপনারা চাষি মানুষ, আপনারা জানেন চাষের পদ্ধতি। আগেকার দিনে জমি খালে খালে জল ভরে গেলে একটা কায়দা করে জমিতে জল পাঠানো হতো। ওই একটা ডোঙা মতো তৈরি করে, ডোঙার একটা দিক থাকবে খালের দিক আর একটা দিক থাকবে জমির দিক, এরকম করে উঁচু করে জল সেচ করা হতো। হতো কি হতো না? কি বা বরং হতো কি? এরকমই হতো। এখনকার দিনে জল মেশিন উঠেছে, ভট ভট করে চালিয়ে দিলেই জমিতে জমিতে জল।
যে কোনো কায়দায় যে কোনো যন্ত্রের মাধ্যমে খালের জল জমিতে দিতে হয়, তাহলে মহাপ্রভু যদি সমুদ্র হয়, তাহলে সেই সমুদ্রের জল আমাদের হৃদয়ে জমিতে আসবে কি করে? যন্ত্রের দরকার। বড় বড় যন্ত্র, বড় বড় যন্ত্র কে বলে? ওই তো রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, হরিদাস ঠাকুর, গদাধর ঠাকুর, অদ্বৈত আচার্য, গোবিন্দ দাস, শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর, রামচন্দ্র কবিরাজ, এরাই তো বড় বড় যন্ত্র। এরা এসেছিল বলে মহাপ্রভুর প্রেমধারা আমাদের ক্ষুদ্র জমিতে এসেছে। তাই জীবের করিয়া যন্ত্র প্রভু হরি নাম মহামন্ত্র। জীবের করিয়া যন্ত্র হরি নাম মহামন্ত্র। হ্যাঁ, হরি নাম মহামন্ত্র। বলছে অধম দুর্গত যত তারা হইল মহাভাগবত। অধম দুর্গত যত হইল মহাভাগবত। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানি রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানি। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি। বলে অধমরা বড় বড় বৈষ্ণব হয়েছে, তার প্রমাণ কোথায়? বলে প্রমাণ একবারে চোখের সামনে। বলে কে? জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, তারা প্রেমে উদ্ধার। এই যে বাবারা, মায়েদেরকে অনেকক্ষণ ধরেছি, এবার বাবাদের ধরবো। বাবারা, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আপনারা একটু মাঝে মাঝে জল টল টান টান করেন মাঝে মাঝে, কি ঠিক কি না? কিছু মনে করবেন না, আমি বাস্তব কথা বলছি। বন্ধু বান্ধবদের পাল্লায় পড়লে 10টা বন্ধু এক জায়গায় হলে মাঝে মাঝে একটু জল টল খাওয়া হয় আর কি। আমি জলের কথা বলেছি, আপনারা অন্য কিছু ভাববেন না। হয় হোক নাকি? যাই হোক, কিন্তু আপনারা কত মদ্যপান করতে পারবেন? 1 গ্লাস, 2 গ্লাস, 1 বোতল, 2 বোতল, তারপরে আপনি খালের মধ্যে পড়বেন, জ্ঞান থাকবে না কোথায় যাচ্ছেন। আর জগাই মাধাই কত মদ খেতে জানেন? চৈতন্য ভাগবতের একে বলে 80 হাড়া করে মদ খায়। ব্রাহ্মণ হইয়া করে মদ্যপ মাংস ভক্ষণ, চুরি ডাকা পরগৃহ দাহ সর্বক্ষণ। চৈতন্য ভাগবতে লেখা। চুরিও করে, ডাকাতিও করে, লোকের বাড়িতে আগুন ধরায়, তারা মদ্যপান করে। 80 হাড়ি করে মদ। সেই 80 হাড়ি মদ খাওয়া মানুষদের কাছে প্রেম দিতে গেছেন নিতাই চাঁদ। আপনাদের পাশের জেলার মানুষ, বীরভূমের একটা পাগলা, আমি পাগল ছাড়া কিছুই বলি না, একবারে 1 নম্বরের পাগল, নিতাই চাঁদ। প্রেম দিতে গেছে, আর জগাই মাতা বলে প্রেম দেওয়ার জায়গা পাবো না, এই মাতালদেরকে প্রেম দিতে এসছো। ওই কলসির কানা পড়েছিল রাস্তার পাশে, তুলে মেরেছি নিতাইয়ের কপালে। কিন্তু নিত্যানন্দের যখন কপাল ফাটলো, যখন কলসির কানায় যখন রক্তপাত হলো, নিত্যানন্দ কি তাদের অভিশাপ দিয়েছিল বাবা? তাদেরকে মারধর করেছিল? কি বলেছিল আমার নিতাই চাঁদ? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? নিতাই চাঁদের করুণায় ওই জগাই মাধাই মাতাল তারা প্রেম যখন পেল, খেত 80 হাড়ি মদ। 80 হাড়ির মদের হাড়ি ছুটে গেল হাত থেকে, হাতে চলে এলো জপের মালা। এইবার তারা শুরু করেছে 2 লক্ষ করে প্রত্যেক দিন হরিনাম জপ। খেত 80 হাড়ি মদ, এখন করছে 2 লক্ষ করে হরিনাম জপ। তার চোখের সামনে উদাহরণ রয়েছে। তোমরাও যদি সেই নিতাই চাঁদের করুণা পেয়ে যাও, গৌর হরির করুণা পেয়ে যাও, আর কি পাপী থাকবে গো? থাকবে না। ভক্ততে হবে রূপান্তরিত। জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, তারা প্রেমে উদ্ধারিল। হেন জীবে পিলা বলো দয়া গো, দাস সদানন্দে বলে মিছে রইল মায়ার জালে। দাস সদানন্দে বলে মিছে রইল মায়ার জালে। দাস সদানন্দে বলে, সদানন্দ দাসের পদ, আমি মিছে রইল মায়ার জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া।
আমায় চরণ ছাড়া করো না, ছাড়া করো না, চরণ ছাড়া করো না, ছাড়া করো না, তোমার চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না, 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 ওগো চরণে শরণ নিলাম, জনম জনমের মতো চরণ ছাড়া করো নিলাম, জনম জনমের মতো প্রভু মোরে দেহ পদ ছায়া, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও 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 দেহ পদ ছায়া। এই গৌরাঙ্গের জন্য প্রেম পেলে, গৌরাঙ্গের জন্য কীর্তন পেলে, গৌরাঙ্গের জন্য সমাজ পেলে, গৌরাঙ্গের জন্য বাংলায় শান্তি পেলে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো, অন্তত 1 ঘন্টা আমার গৌরাঙ্গের জন্য প্রদান করো। আমি এখানে সব জায়গায় বলি বাবা, এখন যে 24 ঘন্টা সংসার করছো, সেই 24 ঘন্টা সংসার তোমার সঙ্গে যাবে না, তাই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো, অন্তত 1 ঘন্টার জন্য আমার গৌরহরির সঙ্গে সম্পর্ক করো। 1 ঘন্টা যদি গৌরহরির জন্য দিতে পারো, তাহলে বাঙালি জাতিতে জন্ম নিয়ে তুমি একটু কৃতজ্ঞ মানুষ বলে বিবেচিত হবে। তাই বাবারা, মায়েরা, বাচ্চারা, বুড়োরা, ইয়াং ছেলে বলো আর বুড়ো বলো, যাই বলো, সবাইকে বলছি, সারাদিন যাই করো না কেন, অন্তত সময় বের করে 1 ঘন্টা অন্তত আমার গৌরহরির জন্য দাও। রাস্তাঘাটে, অফিসে, কাচারিতে, কাজে ক্ষেত্রে, মাঠে ঘাটে, যেখানেই থাকবে, অন্তত 1 ঘন্টা আমার গৌরহরির সঙ্গে একটু সময় কাটাবে। মন প্রাণ দিয়ে বলবে, হৃদয় দিয়ে বলবে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, যে জনা এই যে ভজ গৌরাঙ্গ গানটি, এই গানটা তোমাদের ভালো লাগে মায়েরা? হ্যাঁ, লাগে কি লাগে না? হ্যাঁ কি না? সত্যি ভালো লাগে? সত্যি? সিরিয়ালের দিব্যি, সিরিয়ালের দিব্যি না দিলে কথা শুনবে না তো কি করব? বলো ভালো লাগে কি না? ভালো লাগে। তাহলে এই যে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, এ তো আমাদের বাঙালিদের মনের গান, প্রাণের গান, এ তো ভালো লাগতেই হবে। তা মায়েরা, এই গানটি, ভজ গৌরাঙ্গ গানটি, এই গানটা তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও দেখি জোরে জোরে। এবার আমি অজ্ঞান হয়ে যাবো গো। হ্যাঁ, এই 1 ঘন্টা বক বক করে এই এত কিছু বুঝিয়ে এই ফল হয়েছে, চিন্তা করো। আবার সামনে বসে বসে দিচ্ছে। আমি কি বলেছি? আমি বলেছি যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি, উলুধ্বনি। জিভ ফসকে বেরিয়ে গেছে, জিভ ফসকে যখন বেরিয়ে গেছে, এবার তার একটু মন দিয়ে বলো, এইবার যাদের যাদের ভালো লাগে, এইবার তারা উলুধ্বনিটা দাও দেখি। বাহ, ভালো লাগে। তা বাবাদের ভালো লাগে কি না? বাবাদের ভালো লাগে? যেসব বাবাদের ভালো লাগে হাত তুলে বলো দেখি একবার, নিতাই গৌর হরি বল। ভালো লাগে। তাহলে মায়েদেরও ভালো লাগে, বাবাদেরও ভালো লাগে, আর আমাদের তো ভালো লাগেই ভালো লাগে। তো চলো না সবাই মিলে করতালি দিয়ে এই গানটা একটু গাই। গাইবেন নাকি? হ্যাঁ, মিরসাদ গ্রামের থানা কোথায়?
আউশগ্রাম থানা। এমন জোরে জোরে গান গাইবেন যাতে বড়বাবু এসে হাজির হয়। হ্যাঁ, একে বড়বাবু যেন এখানে হাজির হয়ে যায় ভজ গৌরাঙ্গ গানে। সবাই মিলে করতালি দিয়ে গাইবেন। করতালি দিয়ে বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। বলুন, ভজ গৌ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে খুব সুন্দর। প্রভাত কালে হাবুরঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে প্রভাত কালে হাবুরঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে সেই গান আমার হয় আর আমি হই তার রে। সে গান বাহ। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয়। উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি